রংপুর জেলা বিএনপির দীর্ঘদিন ধরে প্রায় 17 বছর ধরে যাদের সাথে একসঙ্গে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, জেল জুলুম হামলা প্রতিবাদে কালের সাক্ষী হিসেবে যে মানুষগুলো চিরদিনের পরিচিত মুখ, প্রিয় ভাই, রক্তের ভাইয়ের চেয়েও আপন, যারা এক ডাকে চলে আসতো, নিজের ভাইয়েরাও আসতো না, কিন্তু দলের সেই নেতা দায়িত্বশীল যারা জেলা থানার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি 2-4টে লোক হলেও মাথা হেট করে হলেও মাথা উঁচু করে ওই শাপলা চত্বর থেকে, ওই জাহাজ কোম্পানি মোড় থেকে, ওই সালেক পাম্প থেকে, ওই জেলা স্কুল থেকে, ওই ঢাকা প্রতিষ্ঠান থেকে 10টা হলেও করঞ্জয় রোড দিয়ে হোক বুকের তাজা রক্ত বুক ফুলিয়ে যখন মিছিল নিয়ে আসছো, সেই চেনা মুখগুলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আপনারাই সেই বীর সেনা রংপুরের, যাদের সাহস শক্তি, যাদের আত্মীয় স্বজন, যাদের ছাত্র ছাত্রীরা যারা রাজপথে নেমেছে, আপনাদের ছেলেমেয়েরাই রাজপথে নেমেছে, আন্দোলনকে ত্বরান্বিত করেছে। আপনার আত্মীয় স্বজন, ছাত্র জনতা, আপনারা সহ আমাদের এই জুলাই বিপ্লবের যে মহানায়ক, ঐতিহাসিক যে বিপ্লব সংগঠিত করেছে ছাত্র জনতাকে সামনে রেখে, যে মানুষটি 16 কোটি মানুষকে রাজপথে নেমে রাজপথে ফয়সালা করেছেন, তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। প্রিয় নেতা, অভিভাবক, যিনি রংপুরের দায়িত্ব জনাব শামসুজ্জামান দুদু ভাইকে এবং দুলু ভাই সহ সংগঠনবৃন্দ দিয়েছে। আমি প্রিয় নেতাকে বলেছি, রংপুর হচ্ছে আপনার জেলা, বগুড়ার পরে রংপুরের স্থান আপনাকে দিতে হবে। সেই ওয়াদা এবং সেই আশ্বস্ত আমাদের করেছে। সেই মানুষগুলি আমরা তার কাছে এই অধিকার আদায় করার জন্য আমাদের আজকে যে কমিটমেন্ট দিয়েছি আমাদের প্রিয় নেতার কাছে, আপনি প্রিয় নেতার কাছে এই মেসেজ পৌঁছে দেবেন। রংপুরের মাটি অতীতের যে সময় এসছে, বাংলাদেশ জাতীয় দলের বিএনপির খালেদা জিয়া, তারেক রহমান জিয়া পরিবারের বিশ্বস্ত গাড়ি এই রংপুরের মাটি। আগামী নির্বাচনে এই মানুষগুলোই আগামী সংসদ নির্বাচন করবে। কোন বহিরাগত ভাড়াটিয়া, কোন নেতৃত্ব আমরা মানব না। আপনারা যাকে কলা গাছ দেবেন, বিএনপি সেখানে নির্বাচিত হবে বিপুল ভোটে, কোন প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। আমরা মাঠে চুষে বেড়াচ্ছি, মানুষের সাথে হাত মেলাচ্ছি, প্রতিটি সংগ্রাম করে, প্রতিটি ওয়াজ মাহফিল, এমন কোন প্রোগ্রাম নাই আপনারা বাদ আছেন। এনারাই আগামী দিনে বাংলাদেশ সে রংপুর জেলা বিনির্মাণ করবে। এই উত্তর জনপদে পিছিয়ে পড়া 25 বছরের এই বৈষম্যহীন এই রংপুরকে বিনির্মাণের দায়িত্ব আমাদের এই তেজি বীরদের হাতে আপনাদেরকে ন্যস্ত করতে হবে। আমরা কখনো মানব না যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে ছিল না তাদেরকে মাফ করতে পারি, যারা আন্দোলনে এবং যারা আওয়ামী লীগের কাছাকাছি ছিল তাদেরকেও মাফ করতে পারি। তারপরেও যারা বিভিন্নভাবে আমাদের বিপদ আপদে মামলা হামলায় আমাদেরকে ধরে দিয়ে আমাদের নেতৃত্ব ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র ছিল, আমাদের দলের ঘাপটিবাড়ি দামি নেতারা, তাদেরকেও মাফ করতে পারি। কিন্তু একটা জায়গায় মাফ করব না, সামনের চেয়ারে বসে নেতৃত্ব দেবে সভাপতি হিসেবে, এটা মানবো না। এটা মানবো? এই জায়গায় কোনো আপোষ নাই, রংপুর জেলা বিএনপি আপোষ করবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমাদের আকুল নিবেদন, এই মানুষগুলো হারাতে পারি না আমরা। এরাই বাংলাদেশ জাতীয় দলের শিকড়, এদেরকে হারালে বিএনপি আওয়ামী লীগের মতো হয়ে যাবে। আমরা আমাদের বুকের তাজা রক্ত রাজপথে দিব, কোনো পয়সা লাগবে না। রংপুর জেলা বিএনপির প্রতিটি ইউনিটের কমিটি দিয়েছি, একটি টাকা চা পর্যন্ত খাইয়ে আমরা দিয়েছি, এবং ইউনিয়নের কমিটি সেইভাবেই হয়েছে, সেইভাবে নেতাকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। দল বিরোধী দল থাকা অবস্থায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। রংপুরের যত সমাবেশ হয়েছে সবচেয়ে বড় অবদান, এবং আমার এই তৃণমূল নেতাকর্মীরা খেয়ে টাকা পয়সা না থাকেও তারা বুকের সব কিছু ভাই বেড়াদার জোরে 28 তারিখে দুলু হয়ে আমাদেরকে মিটিং করে, ইউনিয়ন থানায় মিটিং করে আমরা আমাদের সর্বোচ্চ এই জায়গায় আমরা উপস্থিত করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে রংপুর বদলে গেছে, বদলে দিয়েছি। আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি, আমাদের অনেক নেতাকর্মীর ভিড় হয়েছে, আমরা খুশি, আমরা আনন্দিত। আপনারা আপনাদের নেতৃত্ব দিয়ে, আপনাদের যোগ্যতা দিয়ে আপনার নেতৃত্ব প্রতিষ্ঠিত করবেন। রংপুর জেলা বিএনপি আপনাদের পাশে আসে থাকবে ইনশাআল্লাহ। এই জায়গায় কোনো আপোষ করবো না। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে রংপুরে, অতীতের প্রায় 40 বছর ধরে রংপুরে কোনো কাউন্সিল হয় নাই। আমরা সেই পথটি আমরা পরিষ্কার করে ইউনিয়ন থেকে যে জায়গায়
প্রোগ্রাম হচ্ছে, মনে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। কি উচ্ছ্বাস, কি আনন্দ! এর নেতৃত্ব, এর কেরামতি, এর ক্রেডিট এই নেতাদের, আপনারা যারা আছেন। আজকে প্রথম সারি যারা নেতা আছেন এর জন্য আপনাদের তালি দিতে হবে। এই আপনাদের জন্য শুভেচ্ছা। তবে একটি কথা দুলু ভাই বলেছে, আপনারা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পালন করতে হবে, যদিও যত পথ কঠিন হোক। আমাদের সদস্য সচিব আনিস আমরা লাখু প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ইউনিয়ন টিম, প্রতিটি ওয়ার্ড 1 বার 2 বার 10 বার 20 বার পর্যন্ত তাকে আলোচনা করে সমস্যা করা হয়েছে। আমরা কোনো কার্পণ্য করিনি, আমাদের জীবনের সর্বোচ্চ ঢেলে দিয়েছি আপনাদের জন্য। কোন কার্পণ্য করিনি প্রিয় নেতা, আমরা আমাদের সর্বোচ্চ দিয়েছি যাতে করে কোনো নেতা মন খারাপ করে আমাদের বাড়ি থেকে মুখ ফিরিয়ে না যায়। আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। একটি উদ্দেশ্য, প্রিয় নেতা তারেক রহমান ফিরে বাংলাদেশ আসবে, প্রিয় নেত্রী সুস্থ হয়ে উঠবে, বাংলাদেশ জেগে উঠবে। বেগম খালেদা জিয়া যখন সুস্থ হয় বাংলাদেশ সুস্থ হয়, বেগম খালেদা যখন অসুস্থ হয় বাংলাদেশ অসুস্থ হয়। এই বাংলাদেশের সুস্থতা অসুস্থতা, বাংলাদেশ রাষ্ট্রটা যে দুর্বলতা, এই জিয়া পরিবারের সাথে অতপ্রতভাবে জড়িত, ঠিক কি না? সেই প্রত্যাশার সামনে রেখে আপনি আমাদের মাঝে এসেছেন, আপনি আমাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবেন। আমরা আজকে ওয়াদাবদ্ধ, আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওয়াদা অক্ষর অক্ষরে পালন করবো। যেহেতু প্রিয় নেতা, আমি প্রিয় নেতার সঙ্গে দেখা করেছি, প্রথমে বলেছে সাইফুল তোমাদের কোনো কথা শুনবো না, একটি কথা তোমার নেতা কর্মীদের কাছে মেসেজ পৌঁছে দাও যে কাউন্সিল করে সম্মেলন করে তোমরা আসবে, তোমাদেরকে ফুলের মালা দিয়ে আমি বরণ করে নেব। তাই আজকে আপনাদের এই মেসেজটা আমাদের প্রিয় নেতারা আমরা দিয়েছে, আমরা আমাদের কাজটি দায়িত্বটুকু করব। কারণ এই কাউন্সিলের সাথে বিএনপির অতীতের এবং আগামী দিনের পথ চলার অনেক কিছু নির্ভর করছে। হয়তো আপনারা এই বিষয়টা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানে, যার কারণে ওনারা আমাদের সাথে আছেন। তাই আমি অনুরোধ করবো আজকে থেকে সব কাজ ফেলে দেবেন, ওয়াজ মাহফিল, মিটিং, মিছিল, দাওয়াত খাওয়া সব বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত কাউন্সিল হয় নাই। আপনারা রাজি আছে? হাত তুলে দেখান দিনাকে, হাত তুলে। প্রিয় নেতা দেখুন, আমরা ঐক্যবদ্ধ, রংপুর জেলা বিএনপি ঐক্যবদ্ধ। কি ঐক্যবদ্ধ কিনা? আমরা ঐক্যবদ্ধ। তারেক রহমান নেতৃত্বে ওর সম্ভবকে সম্ভব করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানে আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। প্রিয় নেতৃত্ব